রাজা যখন তার দরবারে বিচার কার্য করছিলেন, ঠিক তখনই একজন ব্যবসায়ী দরবারে প্রবেশের অনুমতি চাইলেন। সেই ব্যবসায়ী দূর দেশ থেকে এসেছিলেন এবং তার মুখে ছিল এক অদ্ভুত আত্মবিশ্বাস। মন্ত্রী তাকে ভেতরে ডাকলেন এবং ব্যবসায়ী হাত জোড় করে বিনয়ের সঙ্গে বললেন, মহারাজ, আমি দূর দেশ থেকে একটি অদ্ভুত ঘোড়া নিয়ে এসেছি। এমন ঘোড়া আপনি কখনো দেখেননি। আমি আমার সারা জীবনে এমন সুন্দর প্রাণী দেখিনি। রাজার আগ্রহ জেগে উঠল, কারণ বণিকের কথায় বিশ্বাস ছিল। তিনি বললেন, খুব ভালো, তুমি তোমার ঘোড়া আগামীকাল সকালে রাজমহলের বাইরের মাঠে নিয়ে এসো, আমরা দেখব। পরের দিন সকালে যখন সূর্যের প্রথম রশ্মি রাজমহলের মিনারগুলোকে সোনালি রঙে রাঙিয়ে তুলছিল, রাজা, মন্ত্রী এবং কিছু বিশেষ সভাসদ মাঠে উপস্থিত হলেন। রাজকুমারী মাহরুখ তার দাসীদের সাথে পর্দার আড়াল থেকে দেখতে এসেছিলেন, কারণ নতুন ঘোড়া দেখার খুব শখ ছিল তার। ব্যবসায়ী সেখানে একটি সুতি সাদা চাদর দিয়ে ঢাকা ঘোড়া নিয়ে দাঁড়িয়েছিলেন। যেই তিনি চাদরটি সরালেন, সবার চোখ ধাঁধিয়ে গেল এবং সবার মুখ থেকে স্বতঃস্ফূর্ত প্রশংসার শব্দ বেরিয়ে এলো। সামনে দাঁড়ানো ঘোড়াটি ছিল সম্পূর্ণ দুধের মতো সাদা। তার শরীরে একটিও দাগ ছিল না। তার ঘাড় ছিল লম্বা এবং শক্তিশালী, যা গর্বের সাথে উঁচু হয়েছিল। তার চোখগুলো ছিল বড় এবং উজ্জ্বল, যার মধ্যে ছিল এক অদ্ভুত গভীরতা এবং রহস্য। তার পাগুলো ছিল লম্বা ও সরু, যা তাকে দ্রুত দৌড়ানোর জন্য একেবারে উপযুক্ত করে তুলেছিল। তার ল্যাজ ছিল লম্বা ও ঘন, যা বাতাসে দুলছিল। তার পুরো শরীরটাই ছিল এমন সুগঠিত, সুষম, যে মনে হচ্ছে কোনো শিল্পী যেন কঠোর পরিশ্রম করে তাকে খোদাই করেছেন। রাজা ঘোড়ার কাছে গেলেন এবং মনোযোগ সহকারে তাকে দেখলেন। তিনি তার দাঁত দেখলেন, পা তুলে খুর দেখলেন, তার পিঠ স্পর্শ করলেন এবং তার ঘাড় চাপড়ালেন। ঘোড়াটি একেবারে শান্ত দাঁড়িয়ে রইল এবং কোনো প্রতিক্রিয়া দেখালো না। রাজার অভিজ্ঞ চোখ সঙ্গে সঙ্গে চিনতে পারল যে এটি কোনো সাধারণ ঘোড়া নয়। তিনি তার জীবনে হাজার হাজার ঘোড়া দেখেছেন, কিন্তু এমন অদ্ভুত প্রাণী আজ পর্যন্ত তার চোখে পড়েনি। রাজা খুশি হয়ে ব্যবসায়ীর দিকে তাকিয়ে বললেন, এই ঘোড়াটি সত্যিই অদ্ভুত। এর যে দাম তুমি চাইবে আমরা দেব। তুমি নির্ভয়ে তোমার দাম বলো। ব্যবসায়ী হাত জোড় করে বিনয়ের সঙ্গে বললেন, মহারাজ, আপনি খুব দয়ালু, যা খুশি মূল্য দিন, আমি রাজি। কিন্তু মহারাজ, এই ঘোড়াটি কেনার আগে আমাকে আপনাকে কিছু জানানো জরুরি। এই ঘোড়াটি খুব অদ্ভুত। এটি সাধারণ ঘোড়ার মতো ঘাস খায় না, দানা খায় না, আর সাধারণ জলও পান করে না। এই কারণে কোনো ব্যক্তি এটিকে কেনে না। আমি অনেক রাজার কাছে এটিকে নিয়ে গিয়েছি, কিন্তু যখন তারা এর খাদ্য সম্পর্কে জানতে পারলেন, তখন সবাই অস্বীকার করলেন। যেহেতু মহারাজের ঘোড়ার খুব শখ এবং আপনি খুব সমৃদ্ধ, তাই আমি এটিকে এখানে নিয়ে এসেছি। রাজা এবং মন্ত্রীরা অবাক হয়ে একে অপরের দিকে তাকাতে লাগলেন। তারপর রাজা জিজ্ঞাসা করলেন, যদি এটি ঘাস দানা না খায়, তাহলে কি খায়? এটি তো খুব অদ্ভুত কথা। কোনো প্রাণী তো না খেয়ে বাঁচতে পারে না। ব্যবসায়ী গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, মহারাজ, দানার বদলে এটি বাদাম, আখরোট,